শোনো, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আমি আমার খেয়াল রাখবো, তুমি যেন তোমার খেয়াল রেখো তাহলেই হবে। আমি আমার খেয়াল ঠিক রাখবো। আর শোনো না, ঠিক সময় মতো খাবে, তা না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাই খাবো। কি হলো, হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল কেন? একটা কথা কি জানো, এই অবস্থায় তোমাকে থুয়ে আমার যেতে মন চাইছে না। দেখো, মন খারাপ করো না, বাড়িতে তো সবাই আছে, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। হ্যাঁ, ছোট বউ ঠিক কথাই বলেছে, আমরা তো সবাই আছি, তোমারও তো চিন্তা কিসের? কাকলি, পাপিয়াকে তুমি দেখে শুনে রাখবে। জানোই তো, একখান সন্তানের জন্য আমরা উপরওয়ালার কাছে দুহাত তুলে কত কেঁদেছি। তা আমি জানি না, আমার সন্তান হয়নি তো কি হয়েছে, ছোট বউর তো সন্তান হবে, ছোট বউ সন্তান মানেই আমার সন্তান। আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে তুমি আমার দ্বিতীয় বিয়ে করাটাও মেনে নেবে। এতে মানামানির কি আছে? তোমাকে তো আমি অনেকদিন আগেই বলেছিলাম একটা বিয়ে করতে, তুমি তো করছিলেই না। শেষ বেশ পাপিয়াকে পছন্দ করে বিয়েটা করলে, আর আমি যে জিনিসটা তোমাকে দিতে পারিনি সে জিনিসটা তো পাপিয়া তোমাকে দিচ্ছে। তাই বলছি, ছোট বউকে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমি এখন যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও, সাবধানে যাবে। দেখেছো আমাদের 200 দিনের কত মিল আছে, একই সাথে কথাটা বললাম। সে তো দেখতেই পাচ্ছি। বাবা দুঃখু, এই নে, এই টিফিনটা তুই রাখ। এতে কি আছে মা? এতে তোর জন্য আমি খাবার ভরে দিয়েছি, রাস্তায় তোর যদি খিদে লাগে তুই খেয়ে নিবি বলে। বেশ মা, টিফিনটা আমাকে দাও। মা, তাহলে এবার আসছি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চল বাবা, তোকে আমি আগে দিয়ে আসছি। আমিও সাথে যাই। না না, তোমাকে যেতে হবে না, তুমি পাপিয়ার কাছেই থাকো। বেশ, তাই হবে। চল বাবা। চলো বোন, ভেতরে চলো। কি বললি তুই? তুই আমাকে বোন বলে ডাকলি? খবরদার তুই আমাকে বোন বলে ডাকবি না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুই কি ভেবেছিলি তুই আমার স্বামীকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে তুই আমার সুখটা কেড়ে নিবি? সেটা তো আমি হতে দিব না। মানে তুমি কি করবে? আমি কি করব? দেখ তবে আমি কি করি। বোন, আমাকে তুমি মেরো না, মেরো না বলছি, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার খুব লাগছে তো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। ছেড়ে দিব? তুই আমার জীবনটাকে জালি পুড়ে মাছ ভাজা করে দিলি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই কিভাবে বাচ্চা জন্ম দিচ্ছিস সেটাও আমি দেখছি। বোন, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও না, না হলে তোমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আমাকে তুমি ছেড়ে দাও না বোন আমার, আমাকে তুমি ছেড়ে দাও। তোর পেটে যেদিন থেকে বাচ্চা এসেছে সেদিন থেকে তোর প্রতি বাড়ির লোকের ভালোবাসাটা বেড়ে গেছে, আর আমি থাকতে তোকে বাড়ির লোক ভালোবাসবে এটা তো আমি হতে দেব না। শোন, মা চলে এসেছে, মাকে যদি তুই কিছু বলেছিস না তাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে বোন, আমি মাকে কিছু বলবো না। কি হলো, এখানে সব দাঁড়িয়ে আছো এখনো? এই তো মা, আমরা দুজন এখানে গল্প করছি। তা মা, আপনার ছেলে কি চলে গেছে? হ্যাঁ, আমার ছেলে তো চলে গেছে। হে কি বৌমা, তুমি কাঁদছো কেন? আসলে হয়েছে কি মা, আপনার ছেলে বাইরে গিয়েছে তো এর জন্য একটু কান্নাকাটি করছে। আমি ওকে কত বোঝাচ্ছি তাও ও বুঝতে চাইছে না। আরে পাগলি মেয়ে, এতে আবার কান্না করার কি আছে? আমার ছেলে তো আর বিদেশে গিয়ে থেকে যাবে না, ও তো আবার বাড়ি চলে আসবে। তুমি আর মন খারাপ করো না, চলো ঘরের ভিতরে চলো। হে কি রে বাবা, তুই এবার চলে আসলি যে? আর বলো না মা, 7 দিনকার বাংলা বন্ড ডেকেছে, তাই গাড়ি পাবো না, সেই জন্যই চলে আসলাম। কি গো, তুমি গেলে না? না, 7 দিন পরে যাব। লাও, হয়ে গেল, তুমি রাখো।
চলে এসেছো, ভালো করেছো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতেই থাকবে। আরে এমন ভাবে করছো তুমি, মনে হচ্ছে আমি 10 বছর পরে আসছি বাড়ি। তুমি আমার কাছে 10 মিনিট ছিলে না, তো মনে হচ্ছিল তুমি আমার কাছে 10 বছর ছিলে না। চলো ঘরের ভেতরে চলো। কি গো বৌমা, তুমি কোথায় গিয়েছিলা? দুঃখু তোমাকে খুঁজছিল। মা, আমি তো কবিতাদের বাড়ি গিয়েছিলাম। তা আপনার ছেলে ভেতরে আছে নাকি? না, ও তো কাজে চলে গেল, তার জন্য তো তোমাকে খুঁজছিল। কাজে চলে গেল মানে? এখন তো বাংলা বন, গাড়ি পেলো কোথায়? ঠিকাদারি গাড়ি পাঠিয়ে দিয়েছে, ওই গাড়িতে গেল। ভালোই হলো, ও থাকলে তো ছোট বউকে বাড়ি থেকে তাড়ানো যাবে না। এবার যা করে হোক বাড়ি থেকে ছোট বউকে তাড়াবো। কি গো বৌমা, কি ভাবছো তুমি? কিছু বলছো না? কিছু না মা। পাপিয়া কোথায় আছে? পাপিয়া তো ঘরের ভিতরে আছে। বৌমা শুনে একটু। কিছু বলবেন মা? বলছিলাম আমি কদিনকার জন্য আমার মেয়ের বাড়িতে যাব। আর বাড়িতে তো কেউ থাকছে না, তুমি থাকছো আর ছোটবু থাকছে। আর ছোটবুকে একটু দেখে শুনে রাখো, ঠিক আছে? আচ্ছা বেশ মা। তা আপনি কবে যাবেন? এই তো বৌমা, আজকে যাব। এই তো আমার কাজ আরো আসান হয়ে গেল। কি গো বৌমা, আবার কি ভাবছো তুমি? কিছু না মা, তাহলে আমি এখন যাই। ও বোন, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও না। আমার চুলে ব্যথা লাগছে তো, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও না। না, তোকে কিছুতেই ছাড়া যাবে না। তোকে যদি এখন ছাড়ি তাহলে ভবিষ্যতে তোর জন্য আমার এই বাড়িতে জায়গা হবে না। আচ্ছা বোন, আমি তোমার কি দোষ করেছি তাই তুমি আমার প্রতি এত অত্যাচার করছো? দোষ তুই করিসনি, দোষ করেছে তোর এই পেটের বাচ্চাটা। তোর পেটে যদি বাচ্চাটা না আসতো তাহলে তার কথাই ছিল না। তুই কি জানিস, যখন আমি প্রথম এই বাড়িতে বিয়ে করে আসলাম তখন আমাকে সবাই ভালোবাসতো। এখন তোর কারণে আমাকে কেউ ভালোবাসে না। আমাকে যখন বিয়ে করে তখন তো তোমাকে বলেছিল, কই তখন তো তুমি অবাদ করনি। আর আজ আমার পেটে বাচ্চা এসেছে বলে তুমি আমার পরে এত অত্যাচার করছো। তোর বাচ্চা, তোর বাচ্চাকে আমি মেরে ফেলবো। না না, আমি আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা ঠিক আছে, তোর বাচ্চাকে আমি কিছু করব না, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো তোকে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমি কোথায় যাব? আমার যে আপন বলতে কেউ নাই। তুই কোথায় যাবি সেটা আমি কি করে বলবো? তুই জাহান্নামে জাগা। আমি না এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি বাড়ির মানুষকে কি বলবে? বাড়ির মানুষকে আমি কি বলবো সেটা আমি দেখে নিব। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে বোন, আমি তাই যাচ্ছি। এই একটু খাড়াও। কেন কি হয়েছে? খাড়াইব কেন? দেখো ওখানে একটা মায়া বয়া বয়া কাঁদতেছে। চলো যায়া দেখি গা কি হয়েছে। তাই তো, চলো তো যাইয়া দেখি কি হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। এই যে মাইয়া, এখানে বসে বসে কাঁদতেছো কেন? আরে কি হয়েছে কইবা তো? তোমার তো দেখে শীত লাগতেছে। এই তাড়াতাড়ি চাদরটা খুলে দাও তো। হ্যাঁ হ্যাঁ দিতাছি। আচ্ছা তুমি কি পথ হারায় ফেলছো? তোমার বাড়ি কোনে কও? আমরা না হয় তোমার রাই খাইতাছি। ভাই, আমার কেউ নাই,
আমি হচ্ছে এক হতভাগী মেয়ে। এই মায়াটা দেখে তো মনে হচ্ছে বাচ্চা হইব, আবার কইতাছে কেউ নাই। আমার মনে হইতেছে কোনো গন্ডগোল আছে। তুমি খাড়া তো আগে দেখি কি হয়েছে। আচ্ছা, তুমি যা কইতাছো তোমার কেউ নাই, আবার দেখছিস তোমার বাচ্চা হইব, ঘটনাটা কি? আমার সবাই আছে, তাহলে শোনেন। আচ্ছা বোন, আমি তোমার কি দোষ করেছি তাই তুমি আমার প্রতি এত অত্যাচার করছো? দোষ তুই করিসনি, দোষ করেছে তোর এই পেটের বাচ্চাটা। তোর পেটে যদি বাচ্চাটা না আসতো তাহলে তার কথাই ছিল না। তুই কি জানিস, যখন আমি প্রথম এই বাড়িতে বিয়ে করে আসলাম তখন আমাকে সবাই ভালোবাসতো, এখন তোর কারণে আমাকে কেউ ভালোবাসে না। বুঝতে পারছি। শোনো বোন, তুমি দুঃখ করো না, এক কাম করো, আমাদের সাথে চলো। তুমি আজ থেকে আমাদের সাথে থাকবা। আচ্ছা, তাই হবে। আপনি চলে এলেন? হ্যাঁ, চলে এলাম। তা ছোট বৌমা কই? ওকে দেখতে পাচ্ছি না। মা, ও কোথায় গেছে আমি বলতে পারবো না, কিন্তু যাওয়ার আগে একটা ফোন এসেছিল। ফোনে কথা বলার পর ও কোথায় বেরিয়ে গেল আমি জিজ্ঞাসা করতে গেলাম, আর ও বলছে সেই কৈফত কি তোমাকে দিব। এদিকে তো রাত হয়ে আসছে, কোথায় গিয়েছে না গিয়েছে তোমাকে কি বলে যায়নি? না মা, আমাকে বলে যায়নি। আচ্ছা, একবার ফোন করে দেখো তো। অনেকবার ফোন করেছি, মোবাইল সুইচ অফ বলছে। দুকে খবর দিয়েছো? না তো মা, খবর তো দিইনি আমি। কি বলছো? তাড়াতাড়ি দুকে খবর দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। মা, আরে আস্তে, আমার হাতে ছুরি ঢুকে যাবে তো। আচ্ছা, এতক্ষণ তুই কোথায় ছিলি? মা, আমি মামাদের সঙ্গে গিয়েছিলাম। তা বেশ ভালো করেছিস, চল তোকে খেতে দিব। না মা, আমি খাইবো না, মামা আমাকে অনেক কিছু খাইছে। কি ব্যাপার মা, বিটা এমন কি কথা কইতাছ? কি আর হবে, আপনি বলে মর্জিনাকে অনেক কিছু খাইয়েছেন তাই সব বলছে আমাকে। মামা মামা, আমি কালকে তোমাদের সাথে যাইবো, আমারে লয়ে যাইবা হবে? আচ্ছা, লইয়া যাইবো। না না ভাই, ওকে নিয়ে যেতে হবে না। ওকে যদি প্রতিদিন নিয়ে যান তাহলে ওর অভ্যাস হয়ে যাবে। না মা, আমি কালকেও যাইবো। তোমাকে বললাম না তোমাকে যেতে হবে না, আবার বায়না করছো কেন? আহা, মায়াটাকে এবার ধমক দিতেছ কেন? ও তো বাচ্চা মাইয়া। না ভাই, ও যদি আপনাদের সাথে প্রতিদিন এইভাবে যায় তাহলে তো ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক কই আছো। শুনো মর্জিনা, তোমারে যাইতে হইব না, দরকার হয় তোমার লাগি আমি খাবার কিনে আনো। শোন মা, তোকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে, দিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। আচ্ছা মা, আমার বাবা কোনে আছে? আমার বাবার কথা তোমাকে জিগাইলে তুমি কিছু কইতে চাও না। আমি তোকে কতবার বলেছি না তুই আমাকে তোর বাবার কথা জিজ্ঞাসা করবি না? তোকে আমি বলেছি না তোর বাবা নাই? মায়াটাকে এভাবে ধমক দিতেছ কেন? শুনো মর্জিনা, তোমার বাবার না তো কি হয়েছে, আমরা তো আছি। যাও, তুমি খেলো গা। ঠিক আছে মামা। ভাই, আপনি ওকে কোথাও নিয়ে যায়েন না, ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না। আচ্ছা বেশ, আর কথা লইয়া যাইবো না। এই আবার তোমার বোনটা খুশি, তাহলে বোন তুমি কাম করো, আমি গেলাম গা। কই গো,
তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আসছি। চলো আমার হয়ে গেছে। এ কি তুমি একা যে, মা আসছে না? মা পরে আসবে, আমরা আগে যাই তো। না না, পরে কেন যাবে মা? আমি তো আছি, একসাথেই চলে যাবো আমরা। দাঁড়াও তাহলে, মাকে ডাকছি। মা, মা। কি হয়েছে? এখনো তোমরা যাওনি? মা তুমি যাবে না? আমি যাব তো, আমি তো বৌমাকে বলেছি তোরা যা, আমি আসছি। না না মা, ওসব হবে না, তুমি আমাদের সাথে যাবে। আর জানোই তো দিয়া তোমাকে কতটা ভালোবাসে। আর দিয়ার কালকে বিয়ে, তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে তো রাগ করবে। ঠিক আছে বাবা, তোরা থাম, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি যাও, একেই তো অনেক লেট হয়ে গেছে। কি গো, এখানে দাঁড়ালে কেন? এক্ষুনি আমি পাপিয়াকে দেখলাম লাগলো। কি বলছো? এখানে? তুমি হয়তো ভুল দেখেছো, চলো এখান থেকে। না না, আমার ভুল হতেই পারে না, আমি পাপিয়াকে চিনতে পারবো না, তা কখনো হতে পারে না। ওটা পাপিয়াই ছিল। বাবা রে, তোর হয়তো চোখের ভুল। পাপিয়া তো 10 বছর আগে কোথায় চলে গেছে, আর ওই বই এখানে কি করতে আসবে? না মা, আমি সত্যি বলছি, ওকে আমি দেখেছি। চলো না মা, ওই গলিটা দিয়ে যাই, যদি ও থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই চল। না না, যেতে হবে না, চলো, ওইদিকে আবার লেট হয়ে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও, পাপিয়ার কথা বলতেই তুমি এরকম বাধা দিচ্ছ কেন? কই, বাধা দিচ্ছি না তো, ওইদিকে লেট হয়ে যাচ্ছে বলে আমি তোমাকে বললাম। দুখু, গেলে চল, না গেলে তো বোনের বাড়ি চল, তাহলে তো সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আগে চলো, এখানে যাই, তারপরে আমরা বোনের বাড়ি যাব। বেশ বাবা, তাই চ। মা তোমাকে বলেছিলাম না পাপিয়া এই দিক দিয়ে এসেছে, ওই দেখো পাপিয়া। তাড়াতাড়ি বাবা, চল তাড়াতাড়ি। এ কি, পাপিয়া এখানে? এবার যদি পাপিয়া দুঃখকে সব বলে দেয় তাহলে কি হবে? কি গো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে যে, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। পাপিয়া, ওগো, তুমি এখানে? হ্যাঁ আমি। তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি, তুমি কাউকে কিছু না বলে কেন চলে এসেছো? এরা কারা? তার মানে তুই আমার বকে ভুগি ভাগি নিয়ে চলে এসেছিস, তোকে আমি ছাড়বো না। ওগো, তুমি ওকে ছেড়ে দাও, তুমি জানো ওর জন্য আমি এখনো বেঁচে আছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তাহলে তুমি শোনো। চলো বোন, ভেতরে চলো। কি বললি তুই? তুই আমাকে বোন বলে ডাকলি? খবরদার তুই আমাকে বোন বলে ডাকবি না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুই কি ভেবেছিলি তুই আমার স্বামীকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে তুই আমার সুখটা কেড়ে নিবি? সেটা তো আমি হতে দিব না। মানে তুমি কি করবে? আমি কি করব? দেখ তবে আমি কি করি। ও বোন, আমাকে তুমি মেরো না, মেরো না বলছি, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার খুব লাগছে তো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। বুঝতে পারছি। শোনো বোন, তুমি দুঃখ করো না, এক কাম করো, আমাদের সাথে চলো। তুমি আজ থেকে আমাদের সাথে থাকবা। আচ্ছা, তাই হবে। তোমার সাহস কি করে হলো পাপিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার? আসলে হয়েছে কি, ওর বাচ্চা হলে তুমি ওকে বেশি ভালোবাসবে বলে
আমি ওকে তাড়িয়ে দিয়েছি। ছি কাকলি ছি, তুমি এটা করতে পারলে? আমি এটা তোমার কাছে আশা করিনি। আমি কি বিয়ে করতে গিয়েছিলাম? তুমি তো আমাকে বিয়ে করার জন্য জোর করেছো। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা, এরা কারা? এটা আমাদের সন্তান। হ্যাঁ, এটা আমাদের সন্তান। মা, মরজি না, তুই বলতি না তোর বাবা কোথায়? এটাই তোর বাবা। সত্যি কইতেছো মা? এইটা আমার বাবা? হ্যাঁ মা, আমি তোর বাবা। মা, তুমি যে কইতা আমার বাবা নাই, সে অনেক কথা, আমি তোকে পরে বলবো। দেখেছিস আমাদের নাতনি কত বড় হয়ে গেছে? এটা কে মা? ওটা তো দিদুন। যা তোর দিদুনের কাছে যা। ভাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনাকে না জেনে অনেকগুলোই কথা শুনিয়েছি। আরে সিসি, কি কইতাছেন? আমাদের আপন বলতে কেউ নাই, ওর আমি নিজের বোনের মতনই দেখছি। কি বলেছে আপনাদের কেউ নাই? আমরা আছি তো, আজ থেকে আমরা সবাই একটা ফ্যামিলি। মা, আপনি ঠিকই বলেছেন। বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার সুখ দেখতে গিয়ে তোমার সুখ আর তোমার মেয়ে সুখ আমি কেড়ে নিতে চেয়েছিলাম। হ্যাঁ পাপিয়া, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি তো ওকে অনেকক্ষণ আগেই ক্ষমা করে দিয়েছি। যাক বোন, তুমি আমাকে বাঁচালে। বাবা রে, আমাদেরকে আবার তোর বোনের বাড়ি যেতে হবে, এটা তো আমি ভুলে গেছিলাম। তাই তো, আমিও তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, কাজ করি মা, আমরা সবাই মিলে আমার বোনের বাড়ি যাই। দেখবে আমার বোন পাপিয়াকে দেখে ও অনেক খুশি হবে। সবাই মিলে তোমার বোনের বাড়ি কেন? কালকে দিয়ার বিয়ে, তাই আমরা বোনের বাড়ি যাচ্ছি। মা, এই দিয়াটা কে? ওটা তোর ফুফাইতো বোন হয়। চলো পাপিয়া, লেট করো না, আপনারা শুদ্ধ চলেন। হ্যাঁ হ্যাঁ, যাইতাছি। ওগো, তুমি রেডি হয়ে এলাও। আমিও রেডি হয়ে আসছি।